তুই আমার অফিসের সামনে কি করতেছিস? দেখ, আমার অফিসের কেউ আমার পাস সম্পর্কে কিচ্ছু জানে না। আমার বস বা কলিগ যদি এসে দেখে ফেলে আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্লিজ তুই যা। ওকে। আমার বাসার ওয়াশরুমের পাইপটাতে একটু ঝামেলা হচ্ছিল তো, তাই ওকে নিয়ে আসছিলাম, ওকে একটু দেখাবো ঠিক করে দেওয়ার জন্য। আই সি, ও একটা সুইপার, এই জন্যই তো বলি এত গন্ধ আসতেছে কোত্থেকে। এই তুই একটু দূরে গিয়ে দাঁড়া। স্যার, আমারই ভুল হয়ে গেছে, আমি বুঝবার পারি নাই। আমি আসি ম্যাডাম। রিহাজ, আমি প্রেগনেন্ট। চলো না বিয়েটা করে ফেলি। বিয়েটা কি ছেলে খেলা যে বললো আমার হয়ে গেল? শোনো, চলো হসপিটালে যাই, আমার ফ্রেন্ডের পরিচিত হসপিটাল আছে, ওইসব ব্যবস্থা করবে। তোমার মাথা ঠিক আছে? আমি মানুষ সিলেক্ট করতে ভুল করছি। ভুল আমিও করেছি, হ্যাঁ, তোমার মতো মেয়ের সাথে আমি মিশছি। শোনো, দোষ কি আমার একা ছিল? হ্যাঁ, আমি কি তোমাকে ফোর্স করছি? আসছে, বিয়ে করে ফেলি। তোমাদের মতো মেয়েদের সাথে না জাস্ট টাইম পাস করা যায়, বিয়ে না, নাথিং এলস। রতন, এত রাতে তুই কোথা থেকে আসলি? আর সাথে এটা কি? বল না ভাই, কার বাচ্চা রে? আরে বল না বে। মেরা বাচ্চা। আমার আর এই নরক ভালো লাগে না, দমটা বন্ধ হয়ে আসে। তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। নাম কি তোমার? আরিয়ান। আরিয়ান। কোথায় থাকো? ও যে সুইপার বস্তিতে থাকি আমি। বাবার নাম কি? রতন সুইপার। তোর বাচ্চাটা কিন্তু অনেক লক্ষ্মী। গাছ উপড়ায় ফেললেও মাটির নিচে শেকড়টা ঠিকই থেকে যায়। পরে ডাস্টবিনের উপর ঘুরায় পাইছিলাম। উঠোনের বয়স আইলো, মাঠে গিয়ে যখন দোয়া করতে থাকলো, আমি বুঝে গেছি ওর নারীর টান কোন জায়গায় আছে রে। মালিক, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি মালিক, আমি আজও তোর কাছে কিছুই চাইছি না মালিক। তুই শুধু জবাব দে, তুই আমার কাছ থেকে কেন সবকিছু কেড়ে নিয়ে যাস মালিক? কেন কেড়ে নিয়ে যাস মালিক? আমি কি ক্ষতি করেছি? তো জবাব দে মালিক, তো জবাব দে মালিক। রতন, তোর ছেলেরা তোর কাছে নিয়ে আসছি। ওর নাকি মার দরকার নাই, ওর বাবারে লাগবে। দেখ না, তোর ছেলের নিয়ে আসছি। রতন, দেখ না, তোর ছেলে আছে।